অন্তর্বর্তী সরকারের মধ্যে আরেকটি সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। এজন্য আইনের শাসন প্রতিষ্ঠা ও সংস্কার বাধাগ্রস্ত হচ্ছে না বলে তার দাবি। রাজশাহীতে ডিবেট ফর ডেমোক্রেসির ছায়া সংসদে এসব কথা বলেন তিনি। এ সময় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, জুলাই সনদকে কেন্দ্র করে চলমান বিরোধের নিষ্পত্তি বিলম্বিত হলে ফ্যাসিবাদী শক্তি সুযোগ নেবে। মিজান শাহজাহানের রিপোর্ট। জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বিতর্কে অংশ নেয় বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি ও শহীদ সরোয়ার্দী মেডিকেল কলেজ। যখন তাদের সদিচ্ছাগুলোই মিলে না একজনের সাথে আরেকজনের, তারা বাস্তবায়নের রূপটা কি দিবে? প্রশ্ন হচ্ছে 17 বছর কেন মুখে আঙুল দিয়েছিলেন তাহলে? এ সময় ছায়া সংসদের স্পিকার হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, জুলাই চেতনা ব্যর্থ হলে রাষ্ট্র সংস্কার সফল হবে না। যে দেশি বিদেশি একটা অপশক্তি মনে হচ্ছে আমাদের কাছে, আমাদের এই জাতীয় নির্বাচনটাকে ভণ্ডুল করবার জন্য, ফেব্রুয়ারি নির্বাচনটাকে ভণ্ডুল করবার জন্য নানা রকম অপতৎপরতা করছে এবং এই বিভাজনের মধ্যে পা দিচ্ছে আমাদের রাজনৈতিক দলগুলো। আমি অত্যন্ত সাবধানতার সাথে রাজনৈতিক দলগুলোকে বলতে চাই, আপনারা ফেব্রুয়ারির নির্বাচনকে ভণ্ডুল করবার জন্য যদি কোনো রাজনৈতিক দল এই ধরনের কোনো অপশক্তির কাছে মাথা নত করেন, অপশক্তির কাছে আপনারা বিক্রি হয়ে যান, তাহলে কিন্তু এই বাংলাদেশের যে জুলাই আন্দোলন, জুলাই বিপ্লব কিন্তু বিক্রি হয়ে যাবে। অ্যাডভোকেট সুব্রত চৌধুরীর মতে জুলাই সনদ হতে পারত এক ঐতিহাসিক দলিল, কিন্তু নানা কারণে তা হয়নি দাবি করে এই সিনিয়র আইনজীবী বলেন, নতুন বাংলাদেশে ভুয়া মামলায় হয়রানি জুলাই চেতনা পরিপন্থী। দুদকের প্রস্তাবনা আছে, সেগুলো ভাই কার্যকরী করেন না কেন ইউনূস সাহেব? আপনি এগুলো নিয়ে বসে আছেন, ঝগড়া লাগিয়ে দিয়েছেন। আমি ফ্রম ডে ওয়ান বলেছি, যেগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনার দরকার নাই, সেই সমস্ত কমিশনের রিপোর্ট অনেক আগে দেওয়া হয়েছে, সেগুলো বাস্তবায়িত করেন দ্রুততম সময়ে। চলমান রাজনৈতিক সংকটের জন্য জামাত ইসলামীর তীব্র সমালোচনা করেন তিনি। জামাত বলে মধ্যে মধ্যে যে আপনারা আওয়ামী লীগ দেখেছেন, বিএনপি দেখেছেন বা এরশাদকেও দেখেছেন, আর আমি বলি যে ভাই আপনাকেও দেখেছি। 47-এ আপনারা পাকিস্তানের বিরোধিতা করেছেন, আর 71-এ পাকিস্তানের পক্ষে ছিলেন, গণহত্যায় অংশগ্রহণ করেছেন এবং মন্ত্রিসভায় জামাতের 4 জন মন্ত্রীও ছিল। তো জামাতকে তো আমরা 71 সনেই দেখেছি, নতুন করে আর দেখার কিছু নাই। বিএনপি জামাত এনসিপির ত্রিমুখী লড়াই বন্ধ করে ঐক্যবদ্ধ হওয়ার তাগিদ দিয়ে হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, ফেসিবাদ ফিরলে কেউই রেহাই পাবে না। আমাদের মতপার্থক্য দূর করতে হবে, আমাদেরকে ভাবতে হবে যে আমরা এখনো বাংলাদেশের যে রক্তের উপর দাঁড়িয়েছে, সে রক্তের দাগ এখনো শুকিয়ে যায়নি। আমরা এই রক্তের সাথে বেমানি করলে, জুলাই সনদের সাথে বেমানি করলে, জুলাই অভ্যুত্থানের সাথে বেমানি করলে, এই শহীদদের সাথে বেমানি করলে, তাহলে আগামী বাংলাদেশের ভবিষ্যৎকে আমরা মনে করি একটা কাপুরুষের জায়গায় আমরা নিয়ে যাব। বিতর্কে বিজয়ী হয় বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা।